গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, সকাল বাজে এখন 7:30। আর বাবা ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে সকাল সকাল। তার কারণটা হচ্ছে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর কালীবাড়ি, যেটা বাড়ির থেকে বেশ খানিকটা দূর। সেই জন্যই সকাল সকাল উঠে স্নান করে এবার এখনই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, যাতে সময় মতন পৌঁছে যেতে পারি। অনেক বছর আগে গেছিলাম, বেবো তখন বোধহয় ক্লাস 3 কি 4-এ পড়ে, লাস্ট গেছিলাম। তারপরে এই যাচ্ছি। আসলে ওই দিকটা যাতায়াতের মধ্যে পড়ে না বলে যাওয়া হয়ে ওঠে না। আর তাই ভাবলাম যে না, অনেক বছর হয়ে গেল জায়গাটায় যাওয়া হয়নি, মায়েরও দর্শন হয়ে যাবে। অনেক দিনেরও ইচ্ছা একটা ছিলই মনের মধ্যে, তো এখন যাচ্ছি, সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসি। আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের ভিজিনাপুরাতে অবস্থিত ব্যাঙ্গালোর কালীবাড়িতে। এখানে তোমরা দেখতে পাবে সমস্ত সময়সূচি, কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, কখন মায়ের আরতি হয়, সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে। মন্দিরের ভেতরে মায়ের স্টিল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা বারণ রয়েছে, তাই তোমাদের সাথে সেইটা শেয়ার করতে পারলাম না। কিন্তু মন্দিরের বাইরে থেকে কিছুটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তোমরা ব্লগটাকে পজ করে মায়ের দর্শন করে নিতে পারো। তোমরা যেরমটা দেখলে, সকালে তো বেবো আর সৌরভ বেরিয়ে গেছে পুজো দিতে। তা আমি ঘরের কাজ টাজ করে নিলাম, করে নিয়ে এবারে এই যে এঁচোড় এনেছি, একটা হুইসেল দিয়ে নেব। এঁচোড়ের তরকারি করব আর আলু ক্যাপসিকাম দিয়ে পানিরের তরকারি করব। এটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাই, স্নানটা করে আসব, এসে পুজো দিয়ে তারপরে রান্নায় লাগবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় পুজো হয়েছে, অপূর্ব। আমি বহু বছর বাদে এলাম আবার মন্দিরে। আর ঠাকুরমশাই বললেন পুজো হয়ে গেছে আর মন্দিরের ভোগ প্রসাদও রেডি। বেবর খাওয়া হয়ে গেছে, আমি এবার খিচুড়ি ভোগ খাচ্ছি, এই যে। আর শর্মিষ্ঠার জন্যে, সুইটুর জন্যে বাড়িতে নিয়ে যাব। এটা আমরা এখন খাচ্ছি। এখানে এখানে যে এই শেডটা দেখছো, এই শেড আগে কিচ্ছু ছিল না। আমি লাস্ট এসেছিলাম, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছিলাম। আমি লাস্ট এসেছিলাম হচ্ছে 2011 কি 12 সালে এসেছিলাম, তখন এগুলো কিচ্ছু ছিল না। তো যাই, এবার ভোগটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আচ্ছা ঠাকুরমশাই আমার জন্য ভোগও এনে দিলেন। তো যারা যারা তোমরা আসতে চাও নিশ্চয়ই আসতে পারো, 100 বার। আর খুব সুন্দর, ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো করেছেন। আর আলাদা করে তো পুজো করেইছে, সবার নামে পুজো হয়েছে। আর ভোগ প্রসাদও এটা বাড়ির জন্যে, এটা এখানে বসে খাওয়ার জন্যে। বেবো খাওয়া হয়ে গেছে, আমারটা এবার আমি খাবো। ঠাকুরমশাই, আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আপনারা সবাই আসবেন আমার মায়ের মন্দিরে, মাকে দর্শন করে যান। সামনে পূর্ণিমা আছে। মন্দির 5:30টার সময় মায়ের মঙ্গল আরতি হয়, সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি হয়। এই শেডটা মন্দির কর্তৃপক্ষ করোনার পর ব্যবস্থা করেছেন, যাতে সমস্ত দর্শনার্থীরা বসে ভোগ খাওয়া দাওয়া করতে পারেন। প্রতিদিন দুবেলা মাকে এখানে ভোগ নিবেদন করা হয়। দুপুরবেলায় সাধারণত থাকে খিচুড়ি, আর সন্ধ্যেবেলায় থাকে লুচি, সুজি বা পায়েস। তাছাড়া প্রতি অমাবস্যা পূর্ণিমাতেও এখানে বসিয়ে লোক খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে শিবলিঙ্গ, যেখানে তোমরা যেমন ধরো নীল ষষ্ঠী বা শিবরাত্রি বা যে কোনো সোমবার এসেও পুজো দেওয়া যেতে পারে। এখানে একদিকে যেরকম লেখা রয়েছে মন্দিরের রুলস অ্যান্ড রেগুলেশনস, আরেকদিকে লেখা রয়েছে মন্দিরের সমস্ত উৎসব যা যা পালন হয়।
তাছাড়াও তোমাদের পারিবারিক যে কোনো অনুষ্ঠান যেমন গৃহপ্রবেশ, বিয়ে, উপনয়ন ইত্যাদিতেও মন্দির কর্তৃপক্ষকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। মন্দির কর্তৃপক্ষকে যোগাযোগ করার সমস্ত ডিটেলস আমি এই ব্লগের মাধ্যমেই দিয়ে রাখছি। মন্দির ঘুরে আমি আর বেবো এই কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম। আর শর্মিষ্ঠার জন্য তো তোমাদেরকে যেরকম দেখালাম ভোগ প্রসাদ নিয়েই এসছি। পুজো তো ভীষণ ভালো হয়েছে, সেটাও তোমাদেরকে বললাম। খুব ভালো পুজো হয়েছে, ফাঁকা নিরিবিলির মধ্যে। আমি এরমভাবেই পুজো দিয়ে দিতে ভালোবাসি। বড্ড বেশি লোকজনের ভিড় থাকবে, তার মধ্যে গিয়ে ঠিক মতন যে পারপাসের জন্যে যাওয়া, ঠাকুরকে মন দিয়ে ডাকা, সেটাই হয়ে ওঠে না। তো সেই জন্যেই আমি এরম ফাঁকা নিরিবিলি থাকতেই যেতে পছন্দ করি যে কোনো মন্দিরে। আর মন দিয়ে পুজোও দেওয়া যায়, ঠাকুরমশাইও মন দিয়ে কথা শুনে ইন্ডিভিজুয়ালি সবার নামে পুজোও দিতে পারে সময় নিয়ে, তাকেও তাড়াহুড়ো করতে হয় না। তো এই এবার মন্দির থেকে একটা জিনিস দিয়েছে, ক্যালেন্ডার দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। খুব সুন্দর ক্যালেন্ডার দিয়েছে, বাংলা ক্যালেন্ডার। একদিকে ভালোই হয়েছে, বাংলা ক্যালেন্ডার তো এখানে পাওয়া যায় না এমনিতে সচরাচর। আর আমরা ওই বাঙালি যে দোকানটা থেকে মাঝে মধ্যে গ্রসারি কিনি, সেইখান থেকে পয়লা বৈশাখের সময় একটা ক্যালেন্ডার দিয়েছিল, টেবিল ক্যালেন্ডার। আর এই আজকে মন্দিরে গিয়ে, কালী মন্দিরে গিয়ে মন্দিরের তরফ থেকে যে ক্যালেন্ডার ওনারা প্রিন্ট করিয়েছেন, সেই ক্যালেন্ডারটাও ঠাকুরমশাই আমাদেরকে দিল আজকে। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই যে ক্যালেন্ডারটার কথা বলছিলাম, এই ক্যালেন্ডারটাই ঠাকুরমশাই আমাদেরকে দিলেন। খুব সুন্দর ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, কিন্তু ভীষণ সুন্দর। নিচে লেখা রয়েছে ব্যাঙ্গালোর কালীবাড়ি। রান্না কতদূর? এখানে এঁচোড় মোটামুটি হয়ে এসেছে, একটু ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ঘি গরম মশলা। আর এখানে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, আলু ভাজি, এখানে পনিরের তরকারি করব। খুব বেশি রিচ করব না, এই জন্য টমেটোটাকে পেস্ট করব না, টমেটোটাকে এরকম কুচি কুচি করেই দেবো। খুব ঘন হয়ে গেলে না সৌরভ আবার পছন্দ করে না, এরকম পাতলা পাতলা ঝোল হলে তবু খেয়ে নেবে। এই এঁচোড়ের তরকারি, বেবোর পনির হলেই হলো। বেবো পনির ভালোবাসে, পনির খাওয়াও উচিত। আর পনির, এইটা কি পনির এনেছো? মিল্কি মিস্ট। আমি মিল্কি মিস্ট ছাড়া আনছি না এখন, ওরা বলছে মিল্কি মিস্ট ভালো, এখন জানি না। না, বলছে যে ব্র্যান্ডেড গুলো বলছে, তো ওইগুলো নিয়ে এখনো কোনো অসুবিধা হয়নি। এই মিষ্টির দোকানে টোকানে হ্যাঁ, ওইগুলোকে বারণ করছে। আর আমের টক আছে, ওটাকে বের করবো। টক দই আছে, যে যেটা খাবে। আমের টক তো সৌরভ খাবেই, আমি আর সৌরভ আমের টকটা খেয়ে নেবো। ও বাবা। আর বেবো টক দই খাবে।
আর কি, এঁচড় অনেকদিন এঁচড় করিনি, আর ভাবলাম পাবো, তো দেখলাম, তারপরে অর্ডার দিয়ে ভাবলাম আদেও আবার এঁচড় তো কাঁঠাল দিয়ে দেয়নি তো। যাই হোক, ওরা খুব ভালো পুজো দিয়েছে, আমি ভীষণ অপূর্ব, খুশি হয়েছি। ভীষণ ভালো পুজো হয়েছে, সৌরভ ভীষণ। অনেক দিন ধরে, অনেক মাস ধরে বলে যাচ্ছে একটু যাবো, হঠাৎ করে বলছে যে যাই না। আমরা সেই গেছিলাম 2015-16-তে মনে হয়। তারও আগে আমার হ্যাঁ। যতদূর মনে হচ্ছে। না না, 2015, হ্যাঁ তাও হতে পারে, তার বেবো আগে তখন আমার ঠিক বোধহয় মনে নেই। 2 বা 3 কিছুতে পরে তাহলে হয়তো। অনেক আগে, তাহলে আগে। তো সেই সেই গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি, সেই অনেক রাত্রে ফিরেছিলাম, হ্যাঁ, মনে আছে? সেদিনকে কোনো একটা অমাবস্যা ছিল। অমাবস্যা ছিল। ওনারা বললেন, আমরা ফোন করছিলাম তখন, ওখানে আলাদা তখন ছিল, মানে কমিটি ছিল। তো সেই ভদ্রলোক বলেছিলেন যে আজকে তো অমাবস্যা, আজকেই আসুন না। আমরা গেছিলাম, সে কত রাত্রে ফিরেছিলাম, প্রায় বলো? 11:30 12টা তো বেজেই পৌনে গেছিল। 12টা এরকম বাজে। যাই হোক, দিনের বেলা যাওয়াটাই ভালো, কারণ এটা একটু অফ রুট হয়ে হ্যাঁ, যায় আমাদের। হ্যাঁ। তো সেই জন্য, আর একটু নিরিবিলি নিরিবিলি, তো সেই জন্য রাত্রেবেলায় একটু অ্যাভয়েডই করি। তো যাই হোক, সৌরভ বেবো খুব ভালো পুজো দিয়েছে। আমরা যখন গেছিলাম জায়গাটা মানে একেবারে আন্ডার ডেভেলপড ছিল তখন। এখন ঠিক হয়েছে এখন তো? মানে মোটামুটি আগের ঠিকঠাক। থেকে ঠিক হয়েছে। হ্যাঁ, যাই হোক, ওরা পুজো দিয়ে এলো। আমি সমস্ত, যেরকম তোমাদের আগেই বলেছিলাম, ঘরের কাজ টাজ করে বলেছিলাম পনির বানাচ্ছি আর এঁচড়টা দেখালাম যে। আর পুজো টুজো হয়ে গেছে, এবারে রান্নাটা হয়ে যাবে, ভাত হয়ে গেছে। আর কি, রান্নাটা হয়ে গেলেই খানিকক্ষণ পরই খেয়ে নেবো। ওরা আবার ভোগ টোগ খেয়ে এসেছে, খিচুড়ি ভোগ খেয়েছে, আমার জন্যও নিয়ে এসেছে খিচুড়ি ভোগ। আমার রান্নাটা হয়ে যাক, তারপরে আমি খাবো। ওরা তো ভোগ খেয়ে এসেছে, আমার জন্য এই যে নিয়ে এসেছিল। খিচুড়ি, খিচুড়ি। দারুণ, দারুণ টেস্ট। ভোগের এমনিতেও কোনো, আমি বারবারই বলি, ভোগের কোনো রিভিউ হয় না। সত্যি ভালো পেয়েছে, এটাই। হ্যাঁ, এতে বসে পড়েছি আমরা। একটু শুকনো শুকনোই করেছি, কারণ পনিরটাও আছে বলে। ভালো আছে। এই এঁচোড়ে একটা ব্যাপার হচ্ছে, একটু খেলেই পেট অনেকটা ভরে যায়। ভাত কম হ্যাঁ, খাওয়া যায় তাহলে। এরপরে যেটা, সেটা দেবো আর ভালোবাসে না। এরপরে যেটা রান্না করছি, দেবো একদম ভালোবাসে না পনির খেতে। বুঝছেন? ফাটাফাটি খেতে হয়েছে, অপূর্ব হয়েছে। এটা বলি, হুম, সত্যি নিজে খেয়ে দেখো না। বেশি ঝালও হয়নি বলো। এর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু ঘি গরম মশলা আমি দিই। আমি ওকে বলছিলাম যে আমরা তো এখানকার মন্দিরেও পুজো দিই, যদিও বা ভীষণ নিষ্ঠার সাথে পুজো এখানেও হয়। যারা সাউথে থাকো বা সাউথে কখনো ঘুরতে এসছো, সাউথের মন্দির সম্বন্ধে আইডিয়া রয়েছে, তারা নিশ্চয়ই জানবে যে এখানে পুরোহিতরা কতটা নিষ্ঠার সাথে পুজো করে। কিন্তু তাও আজকে যে নিজের আহ, ভাষায় একজনের সাথে কথা বলতে পেরেছি ঠাকুরমশাইয়ের সাথে, সেইটাতেই ভীষণ স্যাটিসফ্যাকশন লাগছে। এই ঠাকুরমশাইও ভীষণ নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে পুজো করেছেন, সময় নিয়ে। এক একজনের নাম করে। হ্যাঁ, না, সে কিন্তু আমরা যে নার্সিমা মন্দিরে যাই না, হ্যাঁ, ওখানেও হ্যাঁ, কিন্তু সবার নাম নিয়েই পুজো দেয়, কিন্তু কি ওই একটা ভাষা, মানে আমরা তো মানে নিজের ভাষায় যখন মাতৃভাষায় কথা বলবো, একটা ফিলিং আসে, সেইটা। তাই তো। সে ওনারা হিন্দিতে ভালোই কমিউনিকেট করতে পারে। কিন্তু এই যে নাম বলে, গোত্র বলে,
এইরকম ভাবে যে পুজো দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, হ্যাঁ, বাংলায় তারপরে অনেক গল্পও করেছি ঠাকুরমশাই। হুম, অনেকক্ষণ গল্প করে এসেছি ঠাকুরমশাইয়ের সাথে। আজকের ব্লগটাকে তাহলে এই অবধিই রাখলাম। আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ও সঙ্গে থেকো আমাদের।